নমস্কার, ইচ্ছেডাটা পরিবারের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, এঁচড়টাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো আর বাটা বাটা মশলার মধ্যে ছিল রসুন, পেঁয়াজ অল্প, আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমি আলুগুলোকে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আমি তেলটার মধ্যে যেটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো। দিয়ে এবার এঁচড়গুলোকেও আমি ভালো করে একটু ভেজে নিলাম, সিদ্ধ করা এঁচড়টা ভেজে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে এবার আমি এর মধ্যে ফোড়ন দেব তেজপাতা, জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে এবার আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি আমি, যাতে রঙটা ভালো আসে তার জন্য অল্প একটু চিনি দিয়ে নিলাম প্রথমেই। তারপরে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে আমি অল্পক্ষণ চিংড়ি মাছটা একদম সামান্য মিনিট 3 মতন এরকম নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সেই বাটা মশলাটা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, সব কিছু বাটা যে মশলাটা ছিল সেই বাটা মশলাটা। এবার আমি এর মধ্যে আবারও একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে মিনিট 3 তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, ইঁচড় একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি একটু আলুর ভেতর অল্প একটু দিয়েছিলাম, এবার আমি বাদবাকিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার আমি একটু অল্প জল দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ইঁচড় আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এবার পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হওয়া অবধি। এমনি আলুটা আমি লাল করেই ভেজে নিয়েছি। তারপরে এটাকে আমি চাপা দিয়ে হতে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। আর ঝোলটা আমার অল্পই থাকবে, খুব বেশি ঝোল থাকবে না। এবার চাপা দিয়ে আমি এটা হতে দেবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমার এঁচড় চিংড়ি হয়েই গেছে। এবার নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করুন এঁচড় চিংড়ি। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ।